আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি 4 ডোর ফ্রিজ ইনভার্টার সিস্টেম। তো এটার নরমালটা হচ্ছে আপনার উপরের দিকে সম্পূর্ণটা নরমাল, আর নিচের দিকে এটার হচ্ছে ডিপটা। তো এটা ডিপ হচ্ছে নিচে, আপনার নরমাল হচ্ছে উপরে। তো এই সম্পূর্ণ ফ্রিজটা হচ্ছে আপনার গ্লাস ডোর সিস্টেম, আর এটার টেম্পারেচার ডিসপ্লেটা হচ্ছে ডোরে। আপনার ডোরে গ্লাসে এটা টাচ সিস্টেম টেম্পারেচার। তো এইগুলো টাচ করে করে আপনার টেম্পারেচারগুলো সেটিং করতে হয়। তো এটা হচ্ছে এটার সম্পূর্ণ বাহির সাইডে আপনার ডিসপ্লেটা, আর যেহেতু ডোরে এবং টাচ সিস্টেম, তো এখন আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তো প্রথমে যেটা দেখছেন এটা ফাইল। এই ফাইলে টাচ করলে এক একটা প্রোগ্রামে আপনারা সহজেই যেতে পারবেন। তো আর নিচেরটা হচ্ছে ফাইলের পরে যেটা, এটা দিয়ে আপনি টেম্পারেচারগুলো কমাতে পারেন এবং বাড়াতে পারেন। মাঝখানের যে দুইটা বাটন আছে, তো এগুলো কমানো যায় এবং বাড়ানো যায়। এবং এটা অন অফ সিস্টেম আছে, যেটা নাকি এক্সট্রা কুল বা এক্সপ্রেস ফ্রিজিং দেওয়ার জন্য। এই যে অন লেখা দেখছেন, এই অন করা হলো এটা। তো এগুলো অফ করলে আবার চাপ দিলে টাচ করলে অফ হয়ে যাবে, এরকম ডট ডট লেখা উঠবে। তখন আপনি বুঝতে পারবেন ডট ডট থাকলে অফ আছে। তো অফ করে দিয়ে এখানে নিচের যে বাটনটা দেখছেন, এটা দিয়ে সেভ করে দিতে হয়। এখানে টাচ করলে এটা সেভ হয়ে যাবে এবং অফ হয়ে যাবে এক্সট্রা কুলটা। তো সেভ না দিলে যে অপশনে থাকবে ওই অপশনেই কিন্তু কাজ করবে। তো এইটা আমি অন করে দেখাচ্ছি। এই অন করলাম এক্সট্রা কুলটা, তো অন করে এই সেভ করে দিলাম। এখন এটা আপনার এক্সট্রা কুলটা অন হয়ে আছে। তো এখন আপনারা এটাকে অফ করতে হলে আবার প্রোগ্রামে যেয়ে অফ করে দিয়ে আপনার যে চেঞ্জ অপশনে চেঞ্জ করে দিয়ে অফ করে দিতে হবে। তো আবার ফাইলে যেতে হবে। তো ফাইলে গেলে এখন যে অপশনটা আসছে এটা হচ্ছে নর্মালের অংশটা আপনার 0-তে হচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডা হবে। নর্মালে 0 যখন লেখা দেখবেন এটা, তখন এটা আপনার সবচাইতে বেশি ঠান্ডা এটা হবে 0-তে। তো 0 থেকে হাফ করে যদি আপনার এটা বাড়ে টেম্পারেচার, তো হাফ করে এভাবে করে আপনার 3-এ আসলে এটা হবে মিডিয়াম ঠান্ডা নর্মালের। তো এটা মিডিয়াম ঠান্ডা হচ্ছে 3-এ। তো 3 থেকে আপনি এটা যদি এখন 4, 3.5, 4 এভাবে করে আপনার 6 পর্যন্ত এটা দেওয়া যায়। 6 হচ্ছে এটা একেবারে মিনিমাম ঠান্ডা নর্মালের। তো এটা একেবারে 6 সেট করলে আপনি মিনিমাম ঠান্ডা পাবেন। তো এটা সবসময় নর্মালের পার্টটা আপনি চেষ্টা করবেন 3-এ দিয়ে চালানোর জন্য, মিডিয়াম যে টেম্পারেচার। তো 3-এ দিয়ে নিচের বাটনে আমি টাচ করলাম, এখন সেভ হয়ে গেল নর্মালের 3। তো এইভাবে আপনি নর্মালেরটা সেট করে ফেলছেন। এখন যেটা করবেন ডিপের অপশন। তো ডিপে বর্তমান দেওয়া আছে -18। তো ডিপের অপশনে আপনি যে অপশনটা আছে, তো এখানেও টেম্পারেচার আপনি বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন। তো এটা 15-তে হচ্ছে মিনিমাম ঠান্ডা, -15 ডিপের এটা হচ্ছে মিনিমাম ঠান্ডা। তো এটা মিনিমামে আপনি 15-তে হচ্ছে মিনিমাম ঠান্ডা। 15 থেকে আপনি যত উপরে উঠবেন ততই ঠান্ডাটা বাড়বে। তো আমি এখন 15, 15.5, 16 এভাবে হাফ করে করে 18-তে এনেছি। তো 18-তে এটা হচ্ছে মিডিয়াম ঠান্ডা হবে। আপনারা 18 অথবা 20-এ দিয়ে চালাতে পারেন। তো এটা 20-24 সর্বোচ্চ ঠান্ডা। ডিপের আপনার 24-এ হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা, সর্বনিম্ন হচ্ছে 15 এবং মিডিয়াম যেটা হচ্ছে 18। তো আপনারা 18 অথবা 20-এ চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চালাতে পারেন। তো এটা আমি 18-তে এনে এখন আবার নিচের যে বাটনটা আছে এটা দিয়ে আমি সেভ করে দিলাম। তো মাঝখানে যে দুইটা বাটন আছে অবশ্যই এই দুইটা দিয়ে আপনারা চেঞ্জ করবেন। তারপর আবার নতুন করে আপনি নতুন প্রোগ্রামে যেতে চাইলে আবার ফাইলে টাচ করতে হবে। তো প্রথম থেকে আবার আসবে। এখন আসছে যেটা আপনার এক্সট্রা কুলটা এখানে চলে আসছে। তো এই ডট ডট যেটা দেখছেন এটা অফ। এখন আমি আবার অন করলাম, অন করে দিয়ে
আপনি নিচের যে বাটনটা আছে এটা টাচ করলে এখন সেভ হয়ে যাবে আপনার এক্সট্রা কুলটা। তারপর আবার ফাইলে আবার আসতে হবে আপনি এটা অফ করতে চাইলে। তো এখন এনে আমি আবার যে চেঞ্জ অপশন আছে চেঞ্জ করে দিয়ে নিচের বাটনটা আমি সেভ করে দিলাম। তো এক্সট্রা কুলটা এখন সেভ হয়ে গেল। উপরে দেখবেন ডট ডট লেখা এখানে চলে আসছে। তো এই অবস্থায় থাকলে আপনারা বুঝতে পারবেন অপশনটা অফ আছে। তো আবার ফাইলে চলে আসব। ফাইল থেকে আবার আমি যেটা আছে এক্সট্রা কুল প্লাস, এটা আপনার এক্সট্রা কুলের থেকে প্লাস বলছে, এটা এক্সট্রা কুল মানে আর একটু বেশি ঠান্ডা হবে। এবং একটা অপশন যেটা আছে নর্মালের ডয়ারে নির্দিষ্ট একটা ডয়ার আছে, ওইখানে এই চিহ্নটা দেখবেন, তখন ওই চেম্বারটাই শুধুমাত্র এক্সট্রা কুল প্লাস হবে, মানে বেশি ঠান্ডা হবে এক্সট্রা কুলের থেকেও বেশি। তারপরে যেটা দেখছেন চিহ্ন এক্সপ্রেস ফ্রিজিং, তো এটা এক্সপ্রেস ফ্রিজিংটা আপনার অন করে দিলে আপনার অন হয়ে যাবে। এটা হচ্ছে ডিপের অংশ। তো এটা ডিপেরটা আপনি যদি চান এক্সপ্রেস ফ্রিজিংটা দিতে, যেটা নাতি আপনার বেশি ঠান্ডা হওয়ার জন্য, যেটা আপনার বেশি ঠান্ডা হবে, এটাও যদি আপনারা চান অন করে দিতে অন করে দিতে পারেন। এটা আপনি কোন ক্ষেত্রে দিবেন যদি বেশি ঠান্ডা আপনার প্রয়োজন হয়, আর বা 10 কেজি বা 20 কেজির উপরে আপনারা খাবারটা রেখে থাকেন, যখন জমে যাবে এইগুলো আবার অফ করে দিতে হবে, কারণ সব সময় এই অপশনগুলো চালু রাখা যায় না। তারপরে যেটা আছে ডিপ ফ্রিজিং, এটা হচ্ছে ডিপ আপনার খাবারগুলো বেশি শক্ত করার জন্য এই ডিপ ফ্রিজিং অপশনটা আছে। তো এটাও আপনি অন করতে পারেন। অন অপশন তো আপনারা বুঝতেই পারলেন, ডট ডট থাকলে অফ এবং ডট ডট যখন মুছে যাবে তখন এই এখন অন হয়ে গেল। তো অন করে দিয়ে আপনারা এখানে নিচের বাটনে টাচ করলেই সেভ হয়ে যাবে। আর এটা হলো এই চিহ্নটা প্লাজমা ক্লাস্টারের, এটা আপনার অন রাখলে যেটা হবে আপনার খাবারে দুর্গন্ধ হবে না, বা আপনার রান্না করা সবজি বা তরকারি অনেক দিন ভালো থাকবে, তাজা থাকবে। এটা আপনি সবসময় অন করে রাখতে পারেন, ওই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। আর অন্য যে সমস্ত অপশনগুলো আছে ওগুলো অফ রাখাই ভালো। তারপরে যেটা আছে আপনার এনার্জি সেভ, এটা যেহেতু ইনভার্টার ফ্রিজ, এটা এমনি এনার্জি সেভ হয়ে থাকে, এটা আপনি সবসময় অফ রাখতে পারেন। তো এইভাবে করে আপনারা টেম্পারেচারগুলো সেটিং করে নিতে পারেন। আর খেয়াল রাখবেন যখন 3 ডট দেখাবে তখন বুঝতে পারবেন আপনার এই অপশনটা আপনার অফ অবস্থায় আছে। আর যখন 3 ডটটা মুছে যে আপনার যেই অন লেখা উঠবে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন এটা এখন অন হয়েছে। আর যতক্ষণ আপনি সেভ না দিবেন ওই অপশনটা সেভ হবে না। আর যেই অপশনই আপনি অন করেন না কেন, এটা আপনি এক্সট্রা কুল বা এক্সপ্রেস ফ্রিজিং, এটা অবশ্যই খেয়াল করে আবার আপনার যখন ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ চলে আসবে তখন আপনি ওই অপশনটাকে অফ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।